দেখেন, এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। বিশেষ করে রংপুরে যে ধরনের ঘটনা ঘটেছে, সম্ভবত তিনি মুখপাত্র নাহিদ ইসলাম নাম। জি। তো এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আসলে যেটি হয়েছে, যেটি আমরা আসলে মাসুদদের সাথে আলোচনায় বিভিন্ন সময় বলেছি, সেটি হলো যে তাদের মধ্যে অনেক মানুষ যুক্ত হয়েছে, কিন্তু ফিল্টারিংটা হয়নি, অর্থাৎ ভালো মন্দ খারাপ সব ধরনের মানুষ যুক্ত হয়ে গেছে। এখন মাসুদদের সফলতা সেখানে নির্ভর করবে যদি তারা ছাঁকনি দিয়ে ভালো মানুষগুলোকে এক জায়গায় আলাদা করতে পারে, আর খারাপ মানুষগুলোকে আর এক জায়গায় আলাদা করে বাদ দিয়ে দিতে পারে। সুতরাং এই যে একটি কঠিন কাজ, এই কাজটি যদি তারা করতে পারে, তাহলে আমি মনে করি তারা সাকসেস হবে। অন্যথায় এই যে সব ধরনের মানুষ তাদের প্ল্যাটফর্মের মধ্যে যুক্ত হয়ে গেছে, কমিটিতে চলে এসেছে, নানান ধরনের বিতর্ক তৈরি হচ্ছে, এর কারণে কিন্তু নাহিদ ইসলাম, অর্থাৎ যিনি বর্তমান দলের আহ্বায়ক হয়েছেন, সদস্য সচিব হয়েছেন, বা মাসুদরা যারা আছেন শীর্ষ নেতৃত্বের জায়গায়, যারা দেশব্যাপী একটা পরিচিতি পেয়েছেন, তাদের ইমেজ কিন্তু ক্ষুণ্ণ হবে। মনে হবে যে তারা হয়তো তাদের দল চালানোর জন্য এগুলো তৃণমূলের নেতৃবৃন্দকে দিয়ে করাচ্ছে। কারণ ওই যে যারা এই কাজগুলো করছে, তারা কিন্তু এই কথাই বলছে যে আমাদের দল আছে, সংগঠন আছে, আমাদের তো বোঝেন তো সেটা চালাতে হয়। এইটা একটা ব্যাপার গেল। আর দ্বিতীয়ত, আপনি আহ যে গাড়ি আহ মানে ডিসির রিকুইজিশনে এসেছে, দেখেন এটিও অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আমরা সবসময় যেটি মানে আজকে বলা আমার কাছে মনে হচ্ছে দরকার, সেটি হলো, আমার কাছে মনে হয়েছে নাহিদ ইসলামের পদত্যাগ করা আসলে অত্যন্ত ক্ষতিকর হয়েছে এই দেশের জন্য, জাতির জন্য, সরকারের জন্য। কারণ তিনি কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের মুখপাত্র ছিলেন, তিনি এক দফার ঘোষণা দিয়েছিলেন, এবং তিনি ছাত্র প্রতিনিধি হিসেবে রাষ্ট্র সংস্কার করবেন, যে কারণে তিনি সেখানে গিয়েছেন। এখন রাষ্ট্র সংস্কারের কাজটা তো শেষ হয়নি। এখন শেষ না হওয়ার আগে তিনি কেন পদত্যাগ করলেন? তিনি এখন আসলে কি বলবেন? তিনি কি তাহলে রাষ্ট্র সংস্কারের থেকে রাজনৈতিক দল গঠনটা আসলে তার কাছে মুখ্য হয়ে দাঁড়ালো? সেই প্রশ্ন কিন্তু আমি করছি না, সেই প্রশ্ন জি। কিন্তু জি। নানান জি। জন, নানান বিশ্লেষক তারা কিন্তু সেই প্রশ্ন করছে। জি। আমি শেষ করে দিচ্ছি। তো সেই জায়গায় আমার মনে হয় যে মাসুদরা যারা সরকারের বাইরে ছিল, তারা একটি দল গঠন করলে জাতির জন্য ভালো হতো। তারা জি। যারা সরকারের বাইরে ছিল তারা করতে পারতো। কিন্তু এখন দেখেন, মানে নানান ধরনের প্রশ্নের মুখোমুখি কিন্তু তাদের হতে হবে। একদিকে তাদের ওই যে ফিল্টারিং করা হয়নি, যে কারণে মানে একজন কর্মীর দায় তাদের নেওয়া লাগতেছে। দ্বিতীয়ত, রাষ্ট্র সংস্কারের বয়ান দিয়ে তারা সরকারে গেল, সেই সরকার থেকে আবার তারা সরকারের 7 মাস পর তারা বা 6.5 মাস পর জি। তারা পদত্যাগ করলো। আমরা একটু এখন আমরা তারা একটু আসলে শুনে আসি।